আর 2 দিন তোমার কান ব্যথা, রাতেবেলা ঘুম। 200 টাকা কিলো। কত করে? দেখো মাশরুম কিনে নিয়ে চলে এসছে বাজার দিয়ে। তোমরা তো ফ্রোজেন দেখেছই, তোমার প্যাকেট করা সিল প্যাক করা। এটা চাষিদের কাছ থেকে অরিজিনাল নিয়ে এসেছে আমার মা বাজার থেকে। 200 টাকা কিলো। কত করে? 200 টাকা কিলো। আজকে হচ্ছে মাশরুম খাবো। সেই ছোটোবেলায় খেতাম চাষিদের কাছ থেকে নিয়ে, পরে তো আবার ফ্যান্সি হয়ে গেছে। আর এই যে ঘুম থেকে উঠেছে এখন। আর এই দেখো, এটা চাষিরা ঘরেই চাষ করে, আমরা ওখান থেকেই খাই। রোজ সকালে যেরকম আলু পটল বিক্রি করতে আসে, এরকম সচরাচর এখন পাওয়া যায় না। এখন বর্ষাকাল বলে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতাটা, মাশরুমটা। তোমার কি ঘুম ভেঙেছে? আর দিদি ভালো ঘুমিয়েছে? আর 2 দিন তোমার কান ব্যথা, রাতেবেলা ঘুমাতে পারেনি, কালকে ভালো ঘুমিয়েছে। এখন 10:30 বাজে, তাই ওকে ডাকছি না। দিদি ভালো ঘুমিয়েছে? আর এদিকে বসে গেছে মুগ ডাল, এদিকে ভাত হচ্ছে, আর হবে আলু পোস্ত। ঘটি বাড়ি না বাঙাল বাড়ি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমরা কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসি। এই মাশরুমগুলো তোমার কাটছে মা, দেখে নাও কেমন করে। প্রথমে বাইরের ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি অনেক ছোটবেলা খেয়েছিলাম। অনেক গায়ে অনেক রকম নোংরা থাকে তো। এগুলো আমার কাটা হয়ে গেছে, আর এদিকে জলটা উষ্ণ গরম হয়ে গেছে। আর আমি কড়াইতে আবার তেলও বসিয়ে দিয়েছি। কাটা হয়ে গেছে পেঁয়াজ, বাটা আছে আদা রসুন পেস্ট। আর এই গরম জলটা দিয়ে দেবো হচ্ছে মাশরুমটার মধ্যে, দিয়েই নাবিয়ে নিতে বললো মা। গরম হয়ে গেছে জল, এবার দিয়েই আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে তুলে নিচ্ছি মাশরুম। এদিকে তেল গরম হয়ে গেছে, সরষের তেলেই করছি। পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে কত কাজ করছে, সুস্থ হয়ে উঠেছে, মাশরুম খাবে বলে ঝুড়ি টুড়ি ধুয়ে দিল। এদিকে আমি একটুখানি আবার ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জলটা আমি ছেঁকে নেবো। আর এদিকে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা হলে মশলাটা কষিয়ে নেব। জোরে আঁচ করে দিয়েছি। দেখো লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। রসুন আদা পেস্ট করা আছে। ভালো করে কষিয়ে নেব, আঁচটা জোরে করে দিই। দিয়ে দিলাম নুন, নুন কি আগে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা একটু কষা কষা মতন হবে। আর একটু কষিয়ে নিয়ে তেল বেরিয়ে গেছে, দেখেছো? আর একটু তেল ছাড়ুক, তারপর আমি মাশরুমগুলো দিয়ে দেবো। এই হচ্ছে পোস্ত। আর এটাই কিন্তু একটু জল পড়বে না, করার সময় সামান্য একটু জল দিতে পারি যাতে একটু লেগে যায়, তাহলে নাহলে না। ছোটোবেলায় না ঠাকুমা এনে খামগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে, আর দেখো অনেকটা জল ছেড়ে দিচ্ছে।